আগামীকাল অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি। তার আগেই টি.এস. শিবগানম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করলেন। সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত রয়েছেন টি.এস. শিবগানম। 2023 সালের 11 মে তিনি কলকাতা হাইকোর্টের 33তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। 2025 সালের 15 সেপ্টেম্বর বিচারপতি শিবগানমের কর্মজীবনের মেয়াদ শেষ হবে, অর্থাৎ আগামী সোমবার অবসর নিচ্ছেন বিচারপতি শিবগানম। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করলেন বিচারপতি। মুখ্যমন্ত্রীকে নিয়ে কি বললেন বিদায়ী প্রধান বিচারপতি? শুক্রবার বিকেলে হাইকোর্ট লাগোয়া টাউন হলে রাজ্যের বিচার বিভাগীয় দপ্তর রাজ্যের প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেয়। সেই অনুষ্ঠানে সশস্ত্রীক প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিদের পাশাপাশি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভূঁইয়া, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রতিবেদন অনুযায়ী সেই অনুষ্ঠানেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বিচারপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বিচার বিভাগকে খালি হাতে ফেরাননি। বিচারপতি বলেন, বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়ার উপরে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিচারপতি আরও বলেন, কেন আমাকে এখানে বদলি করা হয়েছিল আজও জানি না। মনে হয় বিচারপতি মাদুরেশ প্রসাদও, যিনিও এখানে বদলি হয়ে এসেছেন, এই বিষয়ে কিছু জানেন না। বিচারপতি বলেন, সম্প্রতি একজন বিচারপতি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তাকে এখানে বদলি করা হয়েছে। আমি বলি, আমার অবসর নিতে আর 10 দিন বাকি, আমিও তা জানলাম না। অভিমানের সুরে কিছু কথা বললেও বিচারপতি বলেন, যে কলেজিয়াম আমাদের বিচারপতি পদে বসায় তারাই আমাদের বদলি করে, তাই আমার এ নিয়ে কোনো ক্ষোভ নেই। যদিও বিচারপতি বলেন, কলকাতায় এসে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। দর্শক, এই মুহূর্তের আরও একটি বড় খবর। তপসিয়ায় চাঁদার দৌরাত্ম্যে উত্তেজনা, মার খেলেন তৃণমূল কর্মী, শেষে হস্তক্ষেপ মমতা। দুর্গাপুজোর আগে ফের প্রকাশ্যে এলো শাসক দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। তপসিয়ার গোবরায় চাঁদাকে কেন্দ্র করে শুরু হলো তুমুল অশান্তি। অভিযোগ, পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় বেধড়ক মারধরের শিকার হলেন স্থানীয় তৃণমূল কর্মী তথা ব্যবসায়ী অমিত সরকার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10,000 টাকা চাঁদা দিতে না চাওয়ায় ঝামেলার সূত্রপাত। অভিযোগ, পুজোর চাঁদা বাবদ 10,000 টাকা দাবি করা হয়েছিল, সেই টাকা দিতে না চাওয়ায় ঝামেলার সূত্রপাত। অমিত সরকারের দাবি, আগেও এক দফা চাঁদা চাওয়া হয়েছিল, সেই সময় তিনি দেবেন বলেছিলেন, কিন্তু পরে হঠাৎ করেই টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়, সেই টাকা দিতে অস্বীকার করায় এই হামলা। আক্রান্তের পরিবারের অভিযোগ, প্রথমে অমিতের ভাইকে গালিগালাজ করা হয়, এরপর ঘর থেকে অন্য সদস্যরা নেমে আসতেই শুরু হয় হামলা। অমিতকে লোহার রড বাঁশ দিয়ে মারধর করা হয়, এমনকি তার স্ত্রী ও বাবাকেও গুরুতর জখম করা হয়। অমিত জানান, তার দুটি দোকান থেকে লিখিতভাবে 3,000 ও 1,000 টাকা চাঁদা দাবি করা হয়েছিল, পাশাপাশি আরও 6,000 টাকা মৌখিকভাবে চাওয়া হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই তপসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অমিতের কথায়, হামলাকারীরা তৃণমূল আশ্রিত। যে ক্লাবের চাঁদার জন্য এই ঘটনা ঘটল, আগে সেই ক্লাবের সেক্রেটারি ছিলেন তিনি, পরে সরে আসায় সম্পর্কে অবনতি ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। ঘটনা জানাজানি হতেই সরাসরি হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে জানা যাচ্ছে, ফোনে আক্রান্তের খোঁজ নেন তিনি। তার উদ্যোগেই এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে চাঁদা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনা ফের অস্বস্তিতে ফেলল শাসক দলকে। দর্শক, দেখুন কতটা নির্লজ্জ পাকিস্তান। বন্যা ত্রাণের নামে টাকা তুলে তৈরি করছে জঙ্গি ঘাঁটি। বদলায়নি পাকিস্তান। সন্ত্রাসবাদে তারা আগেও মদত দিয়েছে, এখনও মদত দিয়ে চলেছে, তার প্রমাণ মিলল হাতে নাতে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আবার গড়া হচ্ছে জঙ্গি ঘাঁটি, যা অপারেশন সিঁদুরে গুড়িয়ে দিয়ে এসেছিল ভারতীয় বায়ুসেনা, এবং তার নজরদারি করছে লস্কর ই তৈবা জঙ্গি সংগঠন। পহেলগাঁও হামলার জবাবে 7ই মে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছিল। এর মধ্যে অন্যতম ছিল মুরিদকের মার্কাজ তৈবা, যা লস্করের প্রধান ঘাঁটি ছিল। সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া সেই জঙ্গি ঘাঁটি আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। এর তথ্য প্রমাণ উঠে এসেছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাতে। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের পর কয়েক মাস চুপচাপ থাকলেও 18ই আগস্টের মধ্যে লস্কর ই তৈবা সেই ধ্বংসাবশেষ সাফ করে ফেলেছিল। যে কটা পিলার দাঁড়িয়েছিল তাও ভেঙে ফেলে। 4ই সেপ্টেম্বরের মধ্যে উল কোরা বিল্ডিং, 7ই সেপ্টেম্বরের মধ্যে লাল বিল্ডিংটিও গুড়িয়ে দেওয়া হয়। এত সব ভাঙচুর কিসের জন্য? আবার সেখানে জঙ্গি ঘাঁটি গড়া হচ্ছে বলে। সূত্রের খবর, 2026 সালের 5ই ফেব্রুয়ারি কাশ্মীর ঐক্য দিবসেই এই জঙ্গি ঘাঁটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে লস্কর ই তৈবা। এই মার্কাজকে ফের একবার জঙ্গিদের প্রশিক্ষণ ও পরিকল্পনার জন্য ব্যবহার করতে চায় তারা। এর নির্মাণে দেখভাল করছেন মার্কাজ তৈবার ডিরেক্টর তথা লস্কর ই তৈবার মূল প্রশিক্ষণ মৌলানা আবুজার। আপাতত ভাওয়ালপুরে তাদের প্রশিক্ষণ শিবির স্থানান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো, যে পাকিস্তান সন্ত্রাসবাদের সঙ্গে কোনো যোগ নেই বলেই দাবি করে, তারা প্রকাশ্যে এই বিল্ডিং পুনর্নির্মাণের জন্য টাকা চেয়েছে।
গত আগস্ট মাসে লস্কর-ই তৈবা পাকিস্তান সরকারের কাছ থেকে 4 কোটি পাকিস্তানি টাকা ভারতীয় মুদ্রায় 1.25 কোটি টাকা পেয়েছে। এই বিল্ডিং তৈরি করতে মোট খরচ হতে পারে 15 কোটি পাকিস্তানি মুদ্রা। আরও হাস্যকর বিষয় হলো, লস্কর-ই তৈবা নিজেদের ঘাঁটি তৈরি করার জন্য লোকজনের কাছ থেকে চাঁদা তুলছে, তবে প্রকাশ্যে তো আর বলতে পারে না যে জঙ্গি ঘাঁটির জন্য টাকা তুলছে, তাই বন্যা ত্রাণ হিসাবেই অর্থ সংগ্রহ করছে।